আপনার বাবারা যখন মসজিদ নিয়ে সেটা কথা কয়, ধর্মীয় আস্থানা নিয়ে কথা কয়, আজান দেওয়া বন্ধ করে, মসজিদে আক্রমণ চালায়। জেলা সভাপতি মাইনরিটি মোর্চার, বিজেপির মাইনরিটি মোর্চার জেলা সভাপতি রশিদ মিয়া, ওনার বাড়ি নাকি তেলিয়ামুড়া, মহারানীপুর। বর্তমান গত পরশুদিন যে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ওনার বাড়িতে নাকি ভাঙচুর করানো হয়েছে, ভাঙচুর করছে বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী আক্রমণ, বাড়ি ভাঙচুর থেকে শুরু করে রাজনৈতিক হিংসা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি। এতে ইনি প্রতিক্রিয়া দিচ্ছেন কি একটু দেখেন। এডিসি নির্বাচন গেছে কালকে ফল ঘোষণা হয়েছে, তা হার জিত তো থাকে। এডিসিতে আমার বাড়ি এডিসিতে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র, বুথ নাম্বার হচ্ছে 26। আমি একজন এডিসির বাসিন্দা, সংখ্যালঘু, কিন্তু বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস, মঠা, ত্রিপুরা মঠা যার যার চয়েসে করে, কিন্তু আমি তো কারো ক্ষতি করছি না, কারো বহাবাদ্য করছি না রাজনীতি নিয়ে। হ্যাঁ, আমি বিজেপিটা সাপোর্ট করি, ঠিক আছে। তা আমার সাথে তো বিজেপি আরও জনজাতি ভাইরা অনেকজন বিজেপি করে, আমার গ্রামে করে, কিন্তু তাদের কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ক্ষতি হয়েছে আমি সংখ্যালঘু দেখে, আমার বাড়িঘর, আমার পুকুরের মাছ, আরও বিভিন্ন আমার ঘরের আসবাবপত্র অনেক চুরি হয়েছে। এখন আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা সব এখন বাড়ি ছাড়া। আমি এটা আহ্বান করবো, ত্রিপুরা মথারা এসেছেন এডিসি সরকারে, ভালো কথা, যাহাতে আমাদের যে সংখ্যালঘু যে আছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা এডিসিতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যাতে ত্রিপুরা মথার যে সুপ্রিমো উনি যাতে এটা একটু দেখেন, আর আমার যে ক্ষয়ক্ষতি হয়েছেন যাতে রাজ্য সরকার। আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে উনি কইছে এডিসি এলাকায় মাইনরিটি যারা আছে, অর্থাৎ মাইনরিটি আমরা মুসলমান যারা আছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি আছে, এবং মাইনরিটি যারা এডিসিতে বসবাস করে এই নির্বাচন চলাকালীন সময়ে, অর্থাৎ নির্বাচনের পরে যারা মাইনরিটি মুসলমান আছে তাদের উপরও অনেক জোর জুলুম হইতেছে, তাদের বাড়িঘর পুরানো হইতেছে, তাদের কোনো সুরক্ষা নাই, তাদের উপর আক্রমণ চালাইতেছে। আমি স্পষ্ট করতে চাই, আমার পিতৃ মানে আমার বাপ দাদার আমল থেকে আমরা এডিসিতে বসবাস করি, এখনও এডিসিতে বসবাস করি। এডিসি আর নন এডিসির মধ্যে দিনরাত যেমন পার্থক্য সারা জীবন আসলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন অবধি আমাদের এডিসি এলাকায়, আমাদের যে এলাকায় যে মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই অংশের মানুষে থাকুক, বিশেষ করে আমাদের মাইনরিটি যারা আছে তাদের উপরে রাজনৈতিক হিংসার বিন্দুমাত্র ছোঁয়া পড়ছে না, অন্তত এডিসি এলাকায় বলতে পারি না। তাদের ধর্মীয় স্বাধীনতায় কোনো আঘাত, না তাদের বাক স্বাধীনতায় কোনো কিছু আঘাত, না তারা খানা খাদ্য, বস্ত্র পরিধান, নামাজ পড়া, আবাদত করা কোনো জায়গায় আজ অবধি কেউ বাধা বিপত্তি দিছে না। এখন এটা আমি গ্যারান্টি না, এডিসির যত জায়গায় সংখ্যালঘু মুসলমানরা আছে এটা তার স্পষ্ট উদাহরণ তারা কইতে পারে। আপনারা জনগণনা করলে দেখবেন যে জেনারেল এরিয়া থেকে, ত্রিপুরা রাজ্যে জেনারেল এরিয়া থেকে এডিসি এলাকায়, বিশেষ করে এডিসি এলাকাগুলিতে আমাদের সংখ্যালঘু ধর্মীয় মুসলমান মানুষেরা নিঃসন্দেহে আনন্দে জীবনযাপন করতেছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ধরনের তাদের বাক স্বাধীনতা শুরু করে ধর্মীয় স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার সব কিছু এই এডিসি এলাকাতে তারা নিশ্চিত সুরক্ষার সাথে আছে। কিন্তু আজকে জেনারেল এরিয়ার ভিতরে যারা আছে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের এই বিজেপির তামচাগুলির দ্বারা প্রতিনিয়ত আক্রমণ করা হইতেছে ধর্মীয় স্থান। উদয়পুরে কিছুদিন আগে প্রায় 17টা মসজিদ পোড়ানো হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 50-এর অধিক মহারানীতে শুরু করে আসা উদয়পুর, তারপরে দিয়া তাতুয়া টিলা, তারপরে দিয়া বিশালগড়, তারপরে কদমতলা, তারপরে কিছুদিন আগে সুধাংশু দাসের এরিয়া, ওই ফটিকরায় প্রতিনিয়ত মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তখন আপনি বাবু কই আসতেন? তখন আপনার তো বাসা দেখছি না কোনোদিন। রশিদ মিয়া কে আসলো? মাইনরিটি মোর্চার সভাপতি কি আসলো, কিতা গন্ডা আসলো, এটা আমার দেখার বিষয় নয়। তখন আপনি কি মুসলমান হিসেবে মনে আসলো না? আপনার তখন প্রতিবাদ করছেন না কিরে? তখন তো আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। আপনাকে নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, রাত্রে গাঞ্জা খান, দিনের বেলা মুসলমান হিসেবে দাবি করেন নাকি? রাত্রে মানুষের সাথে চুরি জ্বালামি করেন, 2 নাম্বারই কাজ করেন, এই করেন, সে সুদের ব্যবসা করেন, এই ধরনের অবৈধভাবে সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করেন। আপনার তথ্য আমি যতটুকু কালেক্ট করছি, আপনি সমাজের ভিত্তিতে অশৃঙ্খলতা তৈরি করেন, আর এখন বিজিবির নাম নিয়ে সেটা আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এখন আপনার মনে হয়েছে, আপনার হুশ হয়েছে, আপনি এখন মুসলমান। যখন ত্রিপুরা রাজ্য না সারা ভারতবর্ষে প্রতিনিয়ত বিজেপি সরকার দ্বারা মুসলমানদের উপর আক্রমণ হইতেছে, যখন বিজেপি সরকার দ্বারা, বিজেপির গুন্ডা পান্ডার দ্বারা, বিজেপি উগ্র হিন্দুত্ববাদীর দ্বারা বিভিন্ন ধর্মীয় স্থানে আঘাত করা হইতেছে, পবিত্র ঈদের দিনে পর্যন্ত মুসলমানদের ধর্মীয় ট্যাগ লাগে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তখন কইয়াছিলেন। আজকে আপনার মনে হয়েছে যে আজকে মুসলমান সুরক্ষিত না এডিসি এলাকায়? আজকে আগরতলা কত পরিবার মুসলিম, কত তাদের উপর নির্মম অত্যাচার হইতেছে, রামনগরে হইতেছে, উদয়পুরে হইতেছে, কোথায় আছেন? বিশালগড়ে হইতেছে, কোথায় আছেন? আগরতলা রানীর বাজারে হইতেছে, কোথায় আছেন? কই এডিসি এলাকায় একটা ঘটনা দেখান না? এডিসি এলাকায় একটা ঘটনা দেখান না যে এই ধরনের অশান্তি আছে?
তিপ্রামথা সরকার আসার পরে, হ্যাঁ, বিজেপির সাথে আইপিএফটি যখন ক্ষমতায় আসলো, তখন তারা সাম্প্রদায়িক বিজেপির ইঙ্গিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অথচ তারা ব্যর্থ। এই এডিসির মানুষ অন্ততপক্ষে জেনারেল এরিয়া থেকে 100 গুণে শিক্ষিত, 100 গুণে তারা ভদ্র, নম্র, তারা জানে সমাজকে কীভাবে উন্নয়ন করতে লাগে। তিপ্রামথা পার্টি জানে সমাজকে কীভাবে এককভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এককভাবে এই সমাজকে উন্নয়ন করার জন্য, শিক্ষিত সমাজ করার জন্য, সমাজকে নতুন রূপে সাজানোর জন্য সেটা স্পষ্ট জানায় তিপ্রামথা। আমি আজকে থেকে না, আজকে এই তিপ্রামথা পার্টি শুরু হওয়ার আগেই, তিপ্রামথা পার্টির জন্ম হওয়ার আগে থেকে আমি মহারাজের সাথে কাজ করতেছি, এখনও আমি নিঃসন্দেহে আছি। আজ অবধি তো দেখলাম না এমন কোনো ঘটনা যে তারা ধর্মের ভিত্তিতে কারোর সাথে ডিসক্রিমিনেশন করে, তারা ধর্মের জাতির ভিত্তিতে কারোর সাথে বৈষম্যতা করে, তারা ধর্মের ভিত্তিতে কারোর সাথে হিংসা ছড়ায়, তারা ধর্মের কারণে সাথে বিদ্বেষ ছড়ায়। কিন্তু প্রতিনিয়ত বিজেপির আপনাদের নেতা সুধাংশু দাস, মন্ত্রী সুধাংশু দাস, শ্রদ্ধেয় মন্ত্রী সুধাংশু দাস, প্রতিনিয়ত আপনাদের মন্ত্রী বিভিন্ন ধরনের কটূক্তি করে, আপনাদের মোদি বিভিন্ন ধরনের কটূক্তি করে, আপনাদের অমিত শাহ বিভিন্ন ধরনের কটূক্তি করে, এই করে আজকে পশ্চিমবাংলা দেখতেছেন কীভাবে আমাদের নবী মোহাম্মদকে নিয়ে এসে কীভাবে গালিগালাজ করতেছে বিজেপি সমর্থকরা, বিজেপির উগ্রবাদী সন্ত্রাসীরা, বিজেপি নামদারি উগ্রবাদী হিন্দুত্ব আরএসএস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা কীভাবে মুসলমানদের বিভ্রান্ত করতেছে। তখন আপনার পরিচয় আসলো না। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য শুধু আপনাকে নিয়ে, রশিদ মিয়া আপনাকে কইতে চাই, আপনি ধর্মের ট্যাগ লাগান, তখন কই আসতেন না বাবু আপনার লজ্জা করেন এখন আইসে? হ্যাঁ, আপনার এখন লজ্জা লাগে না নিজেকে প্রমাণ করতে? অযথা নিজের কলিমাবৃত্ত, নিজেকে সাধু সন্ন্যাসী বাবার জন্য মানুষ জানে আপনার চরিত্র, আপনার চলা চরিত্র, আপনার যে কীভাবে অবৈধভাবে ব্যবসা করেন রাজ্যে, সমাজে, আগামী যুবক সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অসাধু ব্যবসা অবলম্বন করতেছেন, সেগুলি মানুষ জানে। আপনি এন ট্যাগ লাগাইতেছেন এডিসি এলাকাগুলিতে মুসলমান নাকি সুরক্ষিত না, তাদের উপর অত্যাচার করা হইতেছে। এখন কি হয়েছে? আর আপনার যে বাড়িঘর ভাঙছে সেটা আপনার লোকে ভাঙছে, মথার সমর্থক আপনাকে উংলি মাত্র দেন, আপনার লোকেই ভাঙছে, আপনার যে বিজেপি সমর্থিত আপনার যে তারাই লাগাইছে। বিষয়টা বুঝছেন? আপনারা বুঝতেন না। তো আপনাকে হুঁশিয়ার করে দিতেছি, এই ধরনের মন্তব্য দ্বিতীয়বার করতে 100 বার বাবার দরকার আছে। এই ধরনের বিভ্রান্তকর মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবেন, নিজের হুঁশ আইবেন। যদি আপনি মুসলমান হন, যখন আপনার বাবারা যখন মসজিদ নিয়ে সেটা কথা কয়, ধর্মীয় আস্থানা নিয়ে কথা কয়, আজান দেওয়া বন্ধ করে মসজিদে আক্রমণ চালায়, আপনার বাবারা কথা বলছে রশিদ মিয়া, আপনার বাবারা যখন এভাবে চিল্লাচিল্লি করে মুসলমানকে নিয়ে এসে, খাওয়া খাদ্য নিয়ে এসে, নামাজ পড়া নিয়ে এসে, বিভিন্ন ধরনের ধর্মীয় ইঙ্গিত দিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়, মসজিদ ভাঙচুর করে এই ত্রিপুরা রাজ্যে, আপনাদের নেতামন্ত্রীরা মানে আপনার বাবারা যারা চিল্লা এসে মুসলমান জেহাদিদের বিভিন্নভাবে গালিগালাজ করে, তখন আপনার মনে আসলো না? আপনার মুসলমান? তাহলে আপনি কীভাবে বিজেপির জেলা সভাপতি, সম্পাদক নাকি সভাপতি হয়ে যান? আবার এখন দাবি করেন মুসলমানরা এডিসি এলাকায় সুরক্ষিত না। লজ্জা থাকা দরকার।